হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ভ্লগ। কেমন আছো সবাই? আর কেমন কাটলো তোমাদের সরস্বতী পুজো? আমি তো এই সুযোগে প্রায় 2 দিন মতো আরাম করে নিলাম, বাট আরাম করলে তো হবে না, সেজন্য সকালটা শুরু করলাম আগের মতোই। আর সত্যি বলতে পড়াশোনার মধ্যে কিন্তু আলাদাই শান্তি আছে, আর এইটা আমি এই 2 দিনে বেশ ভালোই বুঝে গেছি। গত রাত্রে ঘুমোতে লেট হয়েছিল, সেজন্য সকালে উঠে দেখি স্টুডেন্টরা চলে এসেছে। তো আজ আর পড়া হলো না। আর ওরা কি করেছে জানো? সবাই নিজের নিজের ম্যাথস বুকটা মা সরস্বতীর চরণে দিয়ে এসেছে। তো আমি আর ওদের মারতে পারলাম না, কারণ আমিও তো ছোটোবেলায় এরকম করতাম। তো যাই হোক, ওদের পড়িয়ে ব্রেকফাস্ট করে বসলাম ম্যাথের একটা ক্লাস করতে। আর আজ আমি করছিলাম টাইম অ্যান্ড ডিস্ট্যান্স। ম্যাথের কিছু চ্যাপ্টার আছে, যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক, বোট অ্যান্ড স্ট্রিম, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স। এগুলো আমি বারবার করি, কারণ যখন আমি প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করি তখন এইখান থেকে কোনো অঙ্ক দিলেই আমার আটকে যায়। ম্যাথের ক্লাস কমপ্লিট করে আমি একটু উঠেছিলাম মাকে খেতে দেওয়ার জন্য, কারণ আমি যদি মাকে খেতে না দিই সেদিন মা রান্না করে রেখে সেন্টারে চলে যায়। মায়ের সাথে আমিও একটু খেয়ে নিলাম। আর এখন আমার কোনো কাজ নেই, তো স্নান করার আগেই স্ট্যাটিকটা পড়ছিলাম। আর আজ কোনো নতুন টপিক পড়ছি না, এতদিন যা পড়েছি সেগুলোই রিভিশন দিচ্ছিলাম। আমার বেশিরভাগ সময় হাতে লেখা নোটসই পড়তে ভালো লাগে, বাট এই লুসেন্টের বইটা আমি পড়ছিলাম, কারণ এইগুলো যখন আমি কম্পিটিটিভ টিউশন পড়তাম তখন এগুলো প্রায়ই আমার মুখস্থ ছিল। তো এখন আমি একবার পড়লে আমার সব মনে চলে আসছিল। এইদিকে প্রায় 12টা মতো বাজে, আর এখন আমাকে ফোন করেছিল আমার দিদি। অ্যাকচুয়ালি এই টাইমে আমি ফ্রি থাকি, সেই জন্য ও এখনই ফোন করে, আর আমি বাড়ির সমস্ত কাজ করতে করতে ওর সাথে কথা বলি। আর তারপর স্নান করে ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম। অ্যান্ড দেন প্রায় 2টোর সময় বসলাম হিস্ট্রি পড়তে। অ্যাকচুয়ালি আজকে আমার পড়তে একদমই ভালো লাগছিল না। আসলে 2 দিন ফাঁকি দিয়েছি, তো সেজন্য আজকেও মনটা ফাঁকি দিতে চাইছে। বাট যখনই আমার ফাঁকি দিতে মন চায় তখনই আমি আমার স্টুডেন্টদের যে কথাটা বলি সেটা নিজের ওপরে প্রয়োগ করার চেষ্টা করি, যে ফাঁকি দিলেই ফাঁকে পড়তে হবে। পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখন প্রায় 4:30 মতো বাজে, তো এখন আমি রেডি হচ্ছিলাম টিউশন পড়াতে যাব সেই জন্য। তো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করি হিস্ট্রি থেকে কি পড়েছি। হিস্ট্রি থেকে আজকে 2টো টপিক পড়েছি, একটা আধুনিক যুগ ও বাংলার গভর্নর এবং ভারতের গভর্নর। এখান থেকে শুধুমাত্র এমসিকিউ সলভ করেছি। আর সেকেন্ড চ্যাপ্টার সিপাহী বিদ্রোহ এবং ভারতের ভাইসরয়ের শাসনকাল। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানাও 1857-র বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? এটা WBCS 2011-তে এসেছিল। পড়িয়ে এসে সন্ধ্যার সময় মায়ের হাতের স্পেশাল দুধ চা খেলাম। তারপর বসলাম ইংলিশ প্র্যাকটিস করতে। আর ইংলিশের এই বইটা আমার খুব ভালো লেগেছে। সত্যি বলতে অনেক অ্যাডভান্স লেভেলের অনেক কিছু দেওয়া আছে, যেগুলো আমার কাছে খুব হেল্পফুল। অ্যান্ড দেন রাত্রে 10টার সময় PYQ সলভ করেই ঘুমিয়ে গিয়েছি। তো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।